দেখেন দুইটা ছাগল মনে করেন কি আগাড়ি একবার পুরোটা সাফ করে লেগেছে। এটা মূলত হানি কারেন্ট নাই দুপুরালা। তখন আমি কইছি যে মহিলার যে আপনি ওই তো বুইরা কাইটা নিয়ে লাঠি বানাইবেন ওই দেন মহিলা নিয়ে এসে ঠুকাইছে এই যে লাঠি বানাইতেছে। পরে আমি কইলাম যে আপনি তো লাঠি বানাইবেন আমার গাছগুলা দিলেন, আপনি আমার বাড়ির থেকে হুকনা গাছ আছে এগুলা নিয়েন গা, বুঝছেন? এই জন্য আমি মূলত আমার গাছ দিয়া এই গাছগুলার কাইটা নিতেছি। বাবারে নাওড়া একেবারে মনে করেন কি দরা ভাঙ্গা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেন আমি আজকে মূলত কি আমাদের ঘাস ক্ষেতের পাশে আছি, তারপরও ঘাস ক্ষেতের থেকে ঘাস কাটার মতন ঘাস নাই। গাছ এমনিতেই কাইটা নেওয়ার কারণে ছুড়ু লইছে, আবার এই দিক দিয়ে গেলাম পানি আই পড়ছে, বুঝছেন? আমরা আসলে এখনো দুর্ভিক্ষের কবলের ভিতরে আছি, ঠিক আছে? বর্ষাকাল আই পড়তেছে আর পানি মনে করেন কি গুলা হওয়ার কারণে পানি বাইরে গেছে। এই জন্য আমাদের গরু পালাটা অনেকটা কষ্টের দিন শুরু হয়ে গেছে এই জন্য আমাদের জন্য। দেন এর মধ্যে কয়েকটা ছাগল আয়া আবার গাছগুলো খায়া লাইতেছে। দেন এদিক দা এটি তো শুরু তো একবারে করা, আর করার কারণে দেন এমনি গাছগুলার আগাগুলা খায়ালা, আর আগাগুলা খায়ালাইলে কিন্তু গাছ তেমন একটা বড় না। ছাগলে খাইলে গরু খাইলে বড়, কিন্তু ছাগলে খাইলে কিন্তু তেমন ভাবে বড় না। এইটা হইলে কেন ওই দেন দুইটা ছাগল আমি দাও দিয়ে দেখেন দুইটা ছাগল মনে করেন কি আগাড়ি একবার পুরোটা সাফ করে লেগেছে। আমাদের এলাকার মানুষের কোনো আন্তাজ বরাদ নাই, এমনি কিন্তু ফসল কিন্তু লইছে, লোয়ার পরও ছাগল মনে করেন কি ছাইরা দেয়। এত বড় ছাগল ছাইরা দিলে ঘাস কতক্ষণে খায়া সাফ করে লেগো। আর এইটা ভিতর দিয়া দেন বাইঙ্গা একেবারে সব শেষ করে লাইছে ছাগলে খায়া। আর এইটা আলি মনে করেন কি আলি ফুরি লয়ে উঠছে, এই দেন ছুড়ু ছুড়ু, বুঝছেন? এত ছুড়ু গাছ যদি ছাগলে খায়, আর ছাগলে খাওয়ার উপযুক্ত এই গাছগুলা, বুঝছেন? একেবারে আলি ফুরি লয়ে উঠছে, কয়েকদিন আগে কাটতে গেছি আলি ফুরি লয়ে উঠছে। আর এই গাছ যদি ছাগল খাওয়ালা তাহলে আমাদের লসের শেষ আছে। এমনিতেই বর্ষাকাল আয় পড়তেছে, ঘাসের সংকট, এর মাঝে আবার এই বিপদ। আসলে আমাদের বলে ভাষা প্রকাশ করার মতন না। আমরা গ্রামবাসীর কাছে যারা ছাগল বানান অনেকে আমাদের গ্রামের, অন্য আনের তো না, অবশ্যই এগুলার দিকে খেয়াল রাখবেন, অন্যের ক্ষতি যেত নাও, ঠিক আছে? এমন মূলত আমি যেই হাতে থেকে ঘাস কাটতে আইছি এটা মরিচ ক্ষেত, বুঝছেন? দেন মরিচের বাড়তি হয়ে গেছে, মরিচ ফাইরা নিছে গা, অনেক ঘাস আছে এটার মধ্যে, প্রচুর ঘাস। আমাদের যত ঘাস নাই এই জন্য যে মহিলা মূলত আমাদেরই চাষি লাগে। তারপরে মহিলারা আমি বলছি যে আমাদের বাড়িতে হুগনা ঘাস আছে যেগুলো উঁচা উঁচা, তার কারণে আমি কাইটটা লার্কি বানাইছিলাম, বুঝছেন? তখন যখন আমার বেশি গাছ আসছিল তখন আমি কইছি যে মহিলার যে আপনি ওই তো বুইরা কাইটটা নিয়ে লাঠি বানাইবেন ওই দেন, মহিলা নিয়ে এসে ঠুকাইছে এই যে লাঠি বানাইতেছে। পরে আমি কইলাম যে আপনি তো লাঠি বানাইবেন আমার গাছগুলা দিলেন, আপনি আমার বাড়ির থেকে হুগনা ঘাস আছে এগুলা নিয়েন গা, বুঝছেন? এই জন্য আমি মূলত আমার গাছ দিয়া এই গাছগুলার কাইটে নিতেছি। এটা মূলত আমাদের না, আমাদের গাছের জমির পাশে এটা একটা মরিচ ক্ষেত আছে। আগে মরিচ ক্ষেত তো মনে করেন মরিচ ক্ষেত নাই, কয়েকটা মরিচ গাছ আছে, বেশিরভাগ ওই ঘাস বেশি। আজকে মূলত আসছি এই গাছের মরিচ ক্ষেতের থেকে ঘাস কেটে নেওয়ার জন্য, যেহেতু আমাদের গাছের অনেক সংকট ওখান থেকে দেয়া দিলাইছে, বুঝছেন? ওই দেন পানি আমাদের কাছাকাছি আই পড়ছে। আমাদের ওই দিকে আবার একটা জমি আছে, এইটাতে যাইতে আমরা নতুন আর একটা জমি কিনছি মূলত অন্য গ্রাম, এটা আর একটা ভিডিওতে আপনাদের দেখাবো, ঠিক আছে? তো এইটাই আমাদের গ্রামটা মনে করেন নিচু এলাকা, বুঝছেন? পানি একটু হইলেই পানি আয়া পরে, এখন থেকে প্রায় 6 মাস পানির নিচেই থাকবো। এই দেন পানি অবস্থা, বুঝছেন? পানি আই পড়তেছে কাছাকাছি, মনে করেন একদম গুলা হইতাছে, ঘাস কাটতে ঘাসের বদলতে ঘাস, বুঝছেন? আমি শুকনা লার্গি দিছি, এই মহিলা আমার ঘাস দিচ্ছে, ঝামেলা এটার ভিতরে, বুঝছেন? আর মরিচ গাছটি কিছু কিছু মরিচ আছে তো এই জন্য একটু বাঁচায় বাঁচায় কাটা লাগে, যাতে মহিলা আবার কইছে যে চাষি কইছে যে তুমি গাছ নিবা ঠিক আছে, তবে মরিচ গাছ যাতে না কাটে, বুঝছেন? তারপরে কাটে দুইটা একটা লগে আইফোর আর কি। এই গাছগুলো অনেক ভালো, গুরুতে অনেক ভালো হয়। কাজ আইন না দেখাও এই যে মরিচ, আর মরিচ গাছ গুরুতে যদি তাই গুরুতে অনেক হুতে হইতো না জানিও। তারপরে দুই একটাই যাইবো, মানে গাছগুলা কাইটা নিতে আর অনেক পরিশ্রম হবে এগুলা কাইটা নিতে, বিছড়ে বিছড়ে কাইটা নেওয়া লাগে তো এই। আর এমনিতে গাছ থাকলে তো যারাই গরু পালবেন আগে চিন্তা করবেন যে গাছ করার মতন সুবিধা আছে নাকি আপনি, তাইলে গরু ফালাটা একটু অত কষ্ট হইতো না। আমি মনে করি গাছটাই মূলত একটু কষ্টের একটা জায়গা। অনেক গাছ মূলত কি কার চিঠি আছে দেন, এটাতে পানি আই পড়ছে, হেতের মধ্যে পানি দেড়াইশো আছে।
আমি যাবো মানে ঘাস কাটতে কাটতে মাথা পুরো গরম হয়ে গেছে বুঝছেন, মাথাতে একটু পানি দিতে দিব, প্রচুর পরিমাণে লোদ আর গরম যাইতে দিব। হ্যাঁ একটা নৌকা আছে, একটু মাথাতে পানি দিতে দিব। গরম তো প্রচুর পরিমাণে গরম, মনে করেন কি একটা বার একটা শুরু হয়ে যায় কাঁপতে দিব। এই বাবা রে নাওড়া একেবারে মনে করেন কি দরা ভাঙ্গা ভাঙ্গিয়েছে টিহা নেই দেখ। বাড়িতে পানি আনতে গেলে মনে করেন সময়ের দ্বারা এই জন্য গাঙ্গের পানি ভালোই গাঙ্গের পানি। আমি তো ওবেলা আইনি যখন পানি খাওয়া দূরে দেয় ঘাস কাটতে কাটতে লোদ বেশি তো এই জন্য মনে করেন কি পানি খাইলে। আর আজকে মনে হতো কি প্রচুর পরিমাণে লোদ, কিন্তু লোদের একটা বুঝা জানা তবে গরম প্রচুর। মানে আমাদের ঘাস কাটা মোটামুটি শেষ, মানে এগুলো আসলে আজকে প্রথম কাটছি তো দেখবো যে গুরুতে খা কিনা, যদি খা তাইলে মনে করেন কি বেশি করে কাটটা নিব, যেহেতু হাতের মধ্যে পানি আছে এই জন্য একটু চিন্তা আছে আর কি গাছগুলা কি গুরুতে যে কাইটা নিম কষ্ট কইরা গুরুতে আদৌ কি খাইবো কিনা, এই জন্য কমায় নিতেছি যে টেস্ট করার জন্য। দিক কালো যে সবডি গাছ জমায়েন কাটছি মোটামুটি কয়েকটা, এক গুরু দুই গুরু রইব, আমাদের গুরু তো মার্শাল্লাহ অনেকগুলা, মানে এই জন্য দেখতেছি আর কি যে হিডি যদি হা তাইলে মনে করেন কি বিকাল বেলা আবার নিম কাইটা। গাছগুলো অনেক সুন্দর, ছাগলে তো অনেক ভালো খাইবে গাছগুলা বুঝছেন। আমার মতে যে ছাগলটা যদি এই গাছগুলা দেও না তাহলে ছাগলে মনে করেন কি পাইসি পাইসি করে খাইবো, এই গাছগুলো এমন মজা। মানে আয়েন বাড়িতে গিয়ে দিই গুরুতে এগুলা খা কিনা, চলেন বাড়িতে। মানে বাড়িতে আইসি দিককাল এগুলো তো হানি কারেন্ট নাই দুপুর আলা, গুরু একবারে হুইতা লইছে দিকটা অবস্থা কেমন হা এটা দেখতে যায়। গুরুতে হান হা হা সেটা কষ্ট করে আনছি তারকে না হাইলে কেন বেশি মারাত্মক দেওয়া। ওন দে সিডি দে হাইট আছে না দেওয়া যা হাইট আছে রাই দে দে মানে খা